বিশ্ব পর্যটন দিবস আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনার কাছে জানতে চাচ্ছি যে পর্যটন খাতে কি ধরনের পরিবর্তন প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা? ইশরাত, ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে ঐতিহ্যবাহী বিশ্বের সর্ববৃহত্তম যে ম্যানগ্রোভ সুন্দরবন, সেই সুন্দরবনের আকাশলীলা স্পটে। এই স্পটটি আসলে সকলের কাছেই কিন্তু অত্যন্ত প্রিয়। এখানে মাঝে মধ্যে কিন্তু প্রকৃতির কোলে একেবারে ফিরে আসে বিভিন্ন হরিণ, বানর সহ বিভিন্ন প্রাণীকুল। আর এখানকার পর্যটকরা কিন্তু তা দেখে মুগ্ধ হয় এবং এই সুন্দরবন কিন্তু আসলে বিশ্বের সব মানুষের কাছে বড় আকর্ষণের জায়গা। কিন্তু বেদনাদায়ক হলো যে এই রাস্তাটি কিন্তু এই যে সুন্দরবনে আসার যে রাস্তা, সেই রাস্তাটি অত্যন্ত খারাপ। অথচ জেলা প্রশাসনের যে সাতক্ষীরার যে ব্র্যান্ডিং স্লোগান, সেই ব্র্যান্ডিং স্লোগান কিন্তু সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন। অথচ এই সড়কের যে বেহাল দশা, সেটি কিন্তু বিগত কোনো সময়ই এই সড়কটির কোনো উন্নয়ন ঘটানো হয়নি। আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যে কত চমৎকার প্রকৃতির এই সৌন্দর্য। এখানে বিভিন্ন যে পর্যটকরা দেশ এবং বিদেশ থেকে আসেন, তারা কিন্তু আসলে এখানে এসে তারা কিন্তু মুগ্ধ হন এবং তারা এখানে সেবা চান, তারা আসলে গাইড চান। কিন্তু আসলে সেটা কিন্তু কতটুকু আমরা লক্ষ্য করছি আর কি কি পরিবর্তন হলে ভালো হতো, আমি একটু শুনবার চেষ্টা করছি। আমরা আমাদের দক্ষিণ অঞ্চলের একেবারে সাতক্ষীরার সুন্দরবনের গায়ে আমরা প্রায় আসি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ওই একটু আগে আমরা শুনছিলাম যে সাতক্ষীরা আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। সুন্দরবনটা আকর্ষণ এবং সড়কও খুব আকর্ষণ ছিল, কিন্তু আস্তে আস্তে সেই সড়কের অবস্থা এত খারাপ যে এই রাস্তা দিয়ে সাধারণ একটা মানুষ চলে আসতে পারে না। আর বাংলাদেশের সম্ভাবনাময় যতগুলো খাত আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি খাত সুন্দরবন, পর্যটন। এই পর্যটন সম্ভাবনাময় খাতকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের অনেক পরিকল্পনা করা দরকার। এখানে ট্যুরিস্ট গাইড দরকার, এখানে সুন্দরবনের ভিতরে যাওয়ার জন্য যে ম্যাপ দরকার, এখানে বিশেষ করে যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট আছে, পর্যটকদের সকল প্রকার সুযোগ সুবিধা যদি আরো ভালো থাকে, রাস্তা সংস্কার হলে মানুষ এবং দর্শনার্থীরা দেশ বিদেশ থেকে অবশ্যই পর্যটন দেখার জন্য, সুন্দরবন দেখার জন্য এলাকা। সুন্দরবন আপনার কেমন লাগে এবং কি করা দরকার? সুন্দরবন আমার কাছে একটা মাতৃস্বরূপ এবং সৌন্দর্যের লীলাভূমি। আমরা যেমনটি শুনছিলাম ইশরাত, যে এখানে সুন্দরবন কিন্তু যেমন পর্যটন খাতের একটা আয়ের উৎস, তেমনি কিন্তু সুন্দরবন মায়ের মতন, যেখান থেকে কিন্তু মানুষ, উপকূলবাসী, সুন্দরবনবাসী কিন্তু যে কোনো দুর্যোগ থেকে টিকে থাকে। এই পর্যটন শিল্প বিকাশ বাংলাদেশের বিকাশ, এটি সবার প্রত্যাশা। এই ছিল সর্বশেষ। ইশরাত।